বিস্তারিত জানতে চাই আমাদের সহকর্মী সোলাইমান ডালিম, তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন। ডালিম, কি অবস্থা ফেনীর সার্বিক বন্যা পরিস্থিতি, এবং সেই সময় হুট করে অল্প সময়ের মধ্যে যেভাবে বন্যার পানি এই বন্যা দুর্গত এলাকায় কিংবা কবলিত এলাকায় যেভাবে বন্যার পানি ঢুকেছে, বিশেষ করে বাঁধ ভেঙে গিয়েও পানি ঢুকেছে, সবকিছু মিলিয়ে সার্বিক বন্যা পরিস্থিতি কি? আশ্রয় কেন্দ্রে যেতে পারছেন কিনা বন্যা দুর্গতরা? তাদের কাছে ত্রাণ সহায়তা কোনো পৌঁছাচ্ছে কিনা এই মুহূর্তে? গালিব, আমরা দেখেছি যে গত দুদিনে টানা বর্ষণ এবং ভারতের উজান থেকে নেমে আসা ঢলে ফেনীর ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়ার প্রায় 200 শতাধিক গ্রামের 2 লক্ষাধিক মানুষ কিন্তু বন্যায় নিমজ্জিত হয়েছে। আমরা যেটি দেখেছি সেখানে ফুলগাজী, পরশুরাম ছাড়িয়ে এখন কিন্তু বন্যার যে পানি সেটি ফেনী সদরের ভিতরেও ঢুকছে। আমরা খবর নিয়েছি ফুলগাজী এবং পরশুরামের বেশ কিছু এলাকায়, সেখানে আমরা দেখেছি যে কিছু কিছু এলাকায় বুক পরিমাণ পানি, কিছু কিছু এলাকায় একদম মাথা পরিমাণ পানি, আবার কিছু কিছু এলাকায় একদম ঘরের যে ছাদ এবং টিনের যে চাল রয়েছে সেই মারিয়ে গেছে। মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু একদম মানবিক বিপর্যয়ের জায়গায় পৌঁছেছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে সেনাবাহিনী এবং নিখোঁজের খবর পাওয়া গেছে। জেলা প্রশাসনের সাথে আমরা কথা বলে যেটি জেনেছি যে ইতিমধ্যেই কিন্তু তারা যে শুকনো খাবার এবং ত্রাণের যে কর্মসূচি সেটি কিন্তু একজন নিহতের খবর পাওয়া গেছে এবং একজন নিখোঁজের খবর পাওয়া গেছে। জেলা প্রশাসনের সাথে আমরা কথা বলে যেটি জেনেছি যে ইতিমধ্যেই কিন্তু তারা যে শুকনো খাবার এবং ত্রাণের যে কর্মসূচি সেটি কিন্তু নিয়েছেন। এছাড়াও স্থানীয়রা যেটি বলছেন যে শুকনো খাবার ত্রাণের চাইতেও এখন সবচাইতে বেশি যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে উদ্ধার করা। যদি মানুষদেরকে যদি উদ্ধার করা না যায়, বন্যা কবলিত যারা রয়েছেন তাদেরকে যদি উদ্ধার করা না যায়, তাহলে ফেনীতে একটি মানবিক বিপর্যয় ঘটবে বলে তারা মনে করছেন। আমরা দেখেছি যে একদম রাস্তাঘাট থেকে ঘর বসতি, ফসলি জমি এবং যে পোল্ট্রি ফার্মের যেসব ডালিম আমাদেরকে ফেনীর বন্যার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন, কিন্তু বন্যা পরিস্থিতি কিন্তু মোটামুটি বলা চলে ওই সীমান্ত